যারা ইতিকাফে বসবো 20 তারিখ সূর্য ডুবার আগে, 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকতে হবে ইনশাআল্লাহ। মা বোনরা ঘরের যে কোনো নির্দিষ্ট জায়গায় ইতিকাফে বসতে পারে। সবে কদরের নেয়ামত যে পাইল, সকল কল্যাণ সে পাইল, যে এই সবে কদরের নেয়ামত থেকে বঞ্চিত হলো, সকল কল্যাণ থেকে সে বঞ্চিত। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনে কারীম এই সবে কদরে নাজিল করেছি। আমি আল্লাহ কোরআনে কারীম সবে কদরে নাজিল করেছি, মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, কারণ রাতের দামটা অনেক বেশি। আল্লাহ কোরআনে কারীম বহন করার জন্য জিব্রাইল ফেরেশতাকে নির্বাচন করলেন, এ কারণে জিব্রাইল ফেরেশতার দাম অনেক বেশি। সকল ফেরেশতাদের সরদার জিব্রাইল আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করার জন্য মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন। এজন্য সেই মহানবীর দামটাও সবার চাইতে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করার জন্য সর্বপ্রথম মক্কা নগরী নির্বাচন করলেন। এ কারণে মক্কা ছিল বাক্কা, মক্কা নগরীতে পরিণত হয়ে গিয়েছে, তার দাম অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করার জন্য গুরুত্বপূর্ণ জায়গা ইয়াসরাব নির্বাচন করেছেন। এ কারণে ইয়াসরাব এখন তার দাম অনেক বেড়ে গিয়েছে, সেটা মদিনাতুল মুনাওয়ারায় পরিণত হয়েছে। আসল হলো আল্লাহর কালাম কোরআন। রমাদান মাসের দাম এত কেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করা হয়েছে। আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। সবে কদরের তো দাম কেন? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কোরআনে কারীম এই সবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। একটু দৃষ্টি আকর্ষণ করছেন, মনোযোগ আকর্ষণ করে আল্লাহ বলেন, আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি? শুধু নবীজিকে বলা উদ্দেশ্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দা এই তেলাওয়াত শুনবে সবাই যেন আরেকটু মনোযোগী হয়ে শুনে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? সানারপাড়াবাসী কি জানে লাইলাতুল কদর কি? কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা কি জানে লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর এটা কি? এমন ফজিলত শ্রেষ্ঠত্ব আর কোন রাতের আল্লাহ দেন নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হলো এত দামি রাত, এত দামি রাত, শুধুমাত্র এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ। হিসাব করলে দেখা যায় 1000 মাস 83 বছর 4 মাস, 83 বছর। অনেক লাইলাতুল কদর তো আমরা অতিবাহিত করেছি। এক লাইলাতুল কদরের আমল যদি উপরে উঠে যায় তো জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। একটা রাত যদি কবুল হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফজর
জিব্রাইল ফেরেশতা অবতরণ করেন, রহমতের ফেরেশতা ওই রাতে অবতরণ করেন সকল প্রকারের কল্যাণকর বিষয় নিয়ে। আগামী 1 বছর ভাই আপনি কি পরিমাণ রিজিক ভোগ করবেন ফয়সালা হয় সবে কদরে। আগামী বছর কোন মানুষটা কবরে চলে যাবে ফয়সালা হবে। আগামী বছর কোন মানুষটা দুনিয়ায় আসবে ফয়সালা হবে। আগামী বছর আল্লাহ তাআলার কি কি নেয়ামত আপনি ভোগ করবেন ফয়সালা হবে। সুখে কাটাবো না দুঃখে কাটাবো ফয়সালা হবে। ফেরেশতা জিব্রাইল একদল রহমতের ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেন শান্তির বার্তা নিয়ে, শান্তির বার্তা নিয়ে। এটা বেশি সময় থাকে না, ইয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা ফজর পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার পর থেকে ফজর পর্যন্ত, তারপরে খতম। মৌত আল্লাহ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন তোমাদের কাদের আমলটা ভালো। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে জান্নাত দিবেন কিসের বিনিময়ে? তার জান এবং মালের বিনিময়ে। আমার রাস্তায় জিহাদের পথে ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য তুমি তোমার সম্পদগুলো ব্যয় করো, তুমি তোমার জান ব্যয় করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কতটুকু জীবন দিতে পারলাম, পারি নাই। কতটুকু সম্পদ কোরবানি করতে পারলাম। এই সম্পদ যা আমি দান করলাম, কতটুকু ইখলাস আমার ভিতরে আছে, কতটুকু ইখলাস আমার ভিতরে আছে। এটা কি মানুষকে খুশি করার জন্য, না কিছু পাওয়ার জন্য, কেউ ভালো বলবে সেজন্য, নাকি শুধুই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য? যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হয় তবে এই দান কবুল হয়ে যাবে, এই দানের সওয়াব আসমানে উঠে যাবে। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। মুমিন বান্দা কিছু ভালো ভালো কথা বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথাগুলো আসমানে উঠে। মুমিন বান্দা যে আমলগুলো ইখলাসের সাথে করে, মানুষকে দেখানোর জন্য নয়, নাম শোনানোর জন্য নয়, ব্যক্তি পরিচয়ের জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়, শুধুই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ বলেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহর কাছে ভালো ভালো সে কথাগুলো উঠে, ভালো ভালো আমলগুলো আসমানে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদর দিলেন, খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? একটু তালাশ করেন, ইলতামিসু, তোমরা তালাশ করো। যদি বলতেন 30 দিন রমাদান মাস দিলাম, 1 মাস রমাদান মাসে আমি আল্লাহ সবে কদর রাখলাম, তুমি তালাশ করো। আল্লাহর আশিক বান্দা, ইমানদার বান্দা বান্দিরা একদল এমনও আছে যে তারা 1 মাস আল্লাহর ঘর মসজিদের সময় দিয়ে হলো তালাশ করবে। ঠিক না বেটি? যদি বলতেন দিন এবং রাত যে কোনো সময় হতে পারে, তবে রাত তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন দিন বাদ। 30টা রাত আপনার জন্য, আমার জন্য আল্লাহর ইবাদত বন্দিগিতে ফুল কাটানো জরুরি ছিল। যদি বলতেন 20 দিনে তুমি তালাশ করো, তাও করতে হতো। যদি বলতেন 10 দিন দিলাম, তাও তালাশ করা লাগতো।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, নবীজিকে জানায়া দিয়েছেন অমুক রাতেই শবে কদর। নবীজি আয়েশা দেখলেন সাহাবায়ে কেরাম কিছু বিষয় নিয়ে আলোচনায় লিপ্ত, আল্লাহ ভুলাইয়া দিলেন। এতটুকু ইয়াকিন যে শেষ দশকের বেজোর রাতে 21, 23, 25, 27, 29 মাত্র 5টা রাতে শবে কদর তালাশ করো, পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় রাত? এই 5 রাতে শবে কদর তালাশ করো, পেয়ে যাবে। দোকানদারি কমায়া, চাকরির সময় কমায়া, বাসার সময় কমায়া, আল্লাহ যদি সুস্থ রাখেন এই সময়টুকু আল্লাহর জন্য কোরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। শেষ দশকের বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করো, পেয়ে যাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, যদি আমি জানতে পারি কোন কারণে শবে কদর অমুক রাতে, তাহলে আমি কি আমল করতে পারি? তিনি একটা রাসূলের থেকে পাওয়া একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। খুব দামি দোয়া, বলেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় আপনি, আফুন, ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নী, দয়া করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। 1 নাম্বার আমল, এর চাইতে দামি কোনো আমল নেই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। মুখস্থ হয়ে গেছে না সবাই? 2 নাম্বার, এশা এবং ফজর বা জামাত সম্ভব হলে ঘুমানোর আগে 4 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে ভোর রাত্রের সময় পেতেও পারেন, অথবা সেহরি খেতে খেতে সময় শেষ হয়ে যেতে পারে, পাইলে তো ভালো। আবার পড়েন জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, কিছু দান খায়। যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মাগফিরাতের একটা জুমা, আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিন, সকলে বলি আমিন। তালাশ করব কয় রাতে শবে কদর? তালাশ করব কয় রাত? 21, 23, 25, 27, 29। আমরা যে 27-এ নিয়ে দৌড়াদৌড়ি করি এটাও কল্যাণ থেকে খালি না। 1 নাম্বার রমজান, 2 নাম্বার এটাও বেজর রাত, 3 নাম্বার তাফসিরে মাযহারিতে একটা ব্যাখ্যা লিখেছে, লাইলাতুল কদর, লাইলাতুল আল কদর, কোরআন শরীফে দেখবেন এই লাইলাতুল কদর এটা লিখতে গেলে 9টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? আর এই সূরার মাঝে, সূরাতুল কদরের মাঝে আল্লাহ তাআলা 3 বার এই শব্দটা এনেছেন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, 2টা শব্দ 3 বার এনেছেন।
কয়বার? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কয়বার আসলো? 3 বার। 9 কে 3 এ গুণ দেন 3 নং, এরকম একটা ব্যাখ্যাও হাক্কানি ওলামায়ে কেরাম লেখেন যে 27-এর সম্ভাবনাটা বেশি। 27-এর সম্ভাবনাটা বেশি। 2 নম্বর বিষয় ইতিকাফ। এই শবে কদর পাওয়ার সবচাইতে বড় হাতিয়ার 5 রাতের ইবাদত। 2 নম্বর মাধ্যম শেষ দশকে আল্লাহর ঘর মসজিদে ইতিকাফে বসে যাবে। যে ইতিকাফে বসে যাবে সে এমনিতে ঘুমায়া থাকলেও শবে কদর পেয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ তার ঘুমটাও আল্লাহর ঘর মসজিদে। যে ইতিকাফে বসে একদিন আল্লাহকে খুশি করার জন্য মসজিদে ইতিকাফে বসে, জাহান্নামকে তার থেকে আল্লাহ 3 খন্দক দূরে সরায় দিবে। 1 খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব। অনেক দাম। ইতিকাফ মানে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান করা। ইতিকাফ যুগে যুগে নবীগণ করেছেন, ইতিকাফ আমাদের নবীও করেছেন, ইতিকাফ আল্লাহওয়ালা বুজুর্গরাও করেছেন। সূরা বাকারা 125 নং আয়াত আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ আদেশ দিলাম, হে ইব্রাহিম এবং ইসমাইল, তোমাদের 2 জনকে আমি আদেশ দিলাম, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার ঘরটা পবিত্র করো। সুবহানাল্লাহ। নবীদেরকে হুকুম করেছেন, নবীদেরকে হুকুম করেছেন আল্লাহর ঘর কি করার জন্য? বলেন না, কি করার জন্য? নবীদেরকে হুকুম করেছেন ঘর পরিষ্কার করো, পবিত্র করো। এখন এটা আমাদের খাদেমের দায়িত্ব, আমার না। এটা আমার খাদেমের দায়িত্ব, আমার না। যে সমাজের স্টাফের সবচেয়ে নিম্ন কাতারের হলো খাদেম, যার কারণে অনেকে তুচ্ছ তাচ্ছিল্যের আচরণও তাদের সাথে করে। আমি বহুত বড় কিছু শেখে। আল্লাহ বলেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ইব্রাহিম নবীকে আল্লাহ হুকুম করেছেন, ইসমাইল নবীকে আল্লাহ হুকুম করেছেন, আমার ঘর পবিত্র করো। তাওয়াফকারীদের জন্য বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ হয় কি হয় না? হয় কি হয় না? 24 ঘন্টা তাওয়াফ চলতেছে। মানুষও তাওয়াফ করে, জিন জাতিও তাওয়াফ করে। ভোর রাতে তাওয়াফ চলে, নিশি রাতে তাওয়াফ চলে, সকালেও তাওয়াফ চলে, দুপুরেও তাওয়াফ চলে। কথায় 24 ঘন্টায় কখনো ফাঁকা পাওয়া যায় না। তাওয়াফকারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র করো, আল্লাহর ঘর পবিত্র করো। 2 নম্বরে এনেছেন ওয়াল আকিফিন। যারা ইতিকাফে বসবে তাদের জন্য আমার ঘরটা পবিত্র করে রাখো। তারা আমার প্রিয়। যারা ইতিকাফে বসবে, ইতিকাফে যারা বসবে, 20 তারিখে একটু পরিষ্কার করে দিলাম, ঈদসানে আবার পরিষ্কার করলাম, এটা নয়। প্রতিদিন তাদের থাকার জায়গা পরিষ্কার করতে হবে। লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। রুকুকারী সিজদাকারী অর্থাৎ মুসল্লিদের জন্য, মুসল্লিদের নামাজ পড়ার জন্য আমার ঘরটা পরিষ্কার করো, পবিত্র করো। মসজিদ বানানো সওয়াবের কাজ,
মসজিদটাকে পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও বহুত বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদগুলো, আর সবচাইতে নিম্নমানের জায়গা বাজার, চা দোকান। মসজিদে আসলে গরিব টাইমের হিসাব, কিন্তু আমি চা দোকানে বসলে এতটুকু হিসাব করি না, কয়টায় আসলাম কয়টায় গেলাম। এই জন্য বয়ান যদি অনেক সময় 2-1 মিনিট ফিনিশিং এর সময় লেগে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়। নামাজে যদি 2 মিনিট কেরাতটা একটু লম্বা হয়ে যায়, বারবার ঘড়ির দিকে তাকায়। সুযোগ পাইলে হুজুরকেও একটু মিস কল মারে। গতকাল থেকে আজকের নামাজটা একটু 2 মিনিট বেশি হয়। মুমিন ইবাদত খানায় আসলে শান্তি পাবে। যদি শান্তি না লাগে, আপনার কলবটাকে আরেকটু পরিষ্কার করতে হবে। কলবে ময়লা জমে গিয়েছে, ময়লা জং ধরে গিয়েছে, ঠিক না বেটি? ইতিকাফ 3 প্রকার: নফলি ইতিকাফ, সুন্নতি ইতিকাফ, নফল ইতিকাফ। আপনি রমজান মাসে হোক, রমজান ছাড়া অন্য সময় হোক, একদিন মসজিদে ইতিকাফে বসে যান। সূর্য ডুবার আগে ঢুকে পরদিন আপনি রোজা সহ দিন রাত শেষ করেন, এটাও নফল। একদিনের ইতিকাফ, 2 দিনের ইতিকাফ নফল, 3 দিনের ইতিকাফ। শুরুতেও বসতে পারেন, মাঝেও বসতে পারেন, শেষেও বসতে পারেন। অথবা মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য, নিয়ত করলেন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ, এটাও একটা ইতিকাফ, নফল ইতিকাফ। আমি মসজিদে প্রবেশ করলাম, যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ আমি ইতিকাফের নিয়ত করলাম, অতিরিক্ত বিনা প্রয়োজনে কোনো কথা বলবো না। নফল ইতিকাফ সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর সুন্নাহ ইতিকাফ। সুন্নাহ ইতিকাফ রমাদানের শেষ 10 দিনে, 20 রমাদান সূর্য ডুবার আগে মসজিদে ঢুকবে, আবার শাওয়ালের চাঁদ দেখা গেলে মসজিদ থেকে মসজিদে থাকবে। মসজিদে আমলের সাথে সময়টা কাটাবে, বের হতে পারবে না। বের হলে ইতিকাফ ভেঙে যাবে, বের হলে ইতিকাফ ভেঙে যাবে। এটাকে বলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সমাজের সব মানুষের উপর দায়িত্ব। যদি 1 জন 2 জন বা কয়েকজন বসে যায়, সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কেহই যদি না বসে, সমাজের সব মানুষ গুনাহগার। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকে বসবেন, প্রতি বছর বসেন, তাদের জন্য দোয়াও তো করতে পারি। কি বলেন? দোয়া করো, সম্ভব হলে খোঁজ খবর নেব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 3 নম্বর ওয়াজিব ইতিকাফ, মান্নতের ইতিকাফ, অথবা আপনার সুন্নতে মুআক্কাদার ইতিকাফ ভেঙে গেল, তাহলে এটা কাজা করতে হবে, এটা ওয়াজিব। তা আমাদের সামনে যে ইতিকাফ, সেটা হলো সুন্নতে মুআক্কাদার যে ইতিকাফ, এটা ভাঙা যাবে না, ভাঙলে কাজা করতে হবে, আবার রোজা সহ। অতএব যারা ইতিকাফে বসবো, 20 তারিখ সূর্য ডুবার আগে, 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকতে হবে ইনশাআল্লাহ। মা বোনরা ঘরের যে কোনো নির্দিষ্ট জায়গায় ইতিকাফে বসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।